আলহামদুলিল্লাহ, আজকের থেকে পবিত্র মাহে রমজানের লাইলাতুল কদর অর্থাৎ সম্মানিত রজনী, মহিমান্বিত রজনী আজকের রাত থেকে শুরু হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পবিত্র মাহে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তোমরা অন্বেষণ করো। আজকে হলো প্রথম বেজর রজনী, 21শে মাহে রমজান। সম্মানিত হাজিরিন, আজকের ভিডিওতে আমরা জানব লাইলাতুল কদর কি, যে রাতের কথা আমরা দীর্ঘদিন যাবত শুনে আসতেছি। এই লাইলাতুল কদর কি? দ্বিতীয় নম্বরে হলো এই লাইলাতুল কদরের রাতে কয় রাকাত নামাজ পড়তে হবে এবং এই লাইলাতুল কদরের রাতে কি কি আমল করতে হবে। আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে পরিপূর্ণভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। এজন্য যেহেতু পবিত্র মাহে রমজানের লাইলাতুল কদর আজকের থেকে শুরু, এজন্য ভিডিওটা সকলেরই জানা দরকার, ভিডিওটা সকলেরই দেখা দরকার এবং ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই ইনশাআল্লাহ ভিডিওটা শেয়ার করে দিবেন, এই আশা রাখি। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা লাইলাতুল কদর সম্পর্কে আমরা দীর্ঘদিন যাবত শুনে আসতেছি যে লাইলাতুল কদরের রাত। এই লাইলাতুল কদরের রাতটা আসলে কি? মূলত এই লাইলাতুল কদরের রাতটা কি? রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে লাইলাতুল কদর অর্থাৎ কদর নামে একটা সূরা আলাদাভাবে নাজিল করে দিয়েছেন। এই লাইলাতুল কদরের এমন একটা রাত, এই রাতটা এমন একটা সম্মানিত রাত। রব্বুল আলামিন এই রাতের মর্যাদার জন্য, সম্মানের জন্য আল্লাহ তাআলা আলাদাভাবে একটা সূরা একটা নাজিল করে দিয়েছেন। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ এই লাইলাতুল কদর সম্পর্কে না জানার কারণে তারা এই রাতটাকে তারা কোনো গুরুত্বই দেয় না, কোনো মর্যাদায় দেয় না, তারা কোনো মনেই করে না। অন্যান্য রাতগুলোর মতো তারা এই লাইলাতুল কদরের রাতটাকে মনে করে। আল্লাহর গোলামেরা শুনে রাখেন, আল্লাহ তাআলা বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ও নবীজি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ আপনার প্রতি কদরের রাতে, সম্মানিত রাতে, মহিমান্বিত রাতে, তাকদীরের রাতে, আমি আল্লাহ আদেশের রাতে আমি আল্লাহ তোমার উপরে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন কিন্তু নাজিল করে দিয়েছি। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের রাতটা এমন একটা রাত, এই রাতটা ইবাদত করা হলো 83 বছর 4 মাস ইবাদত করার সমান। আল্লাহু আকবার। এই লাইলাতুল কদরের রাতে যারা আল্লাহ তাআলা যারা ইবাদত বন্দেগী করবে, এক রাতের ইবাদত 83 বছর 4 মাস ইবাদত করার সমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত ফজিলতপূর্ণ রাত! তাহলে বুঝেন এই লাইলাতুল কদরের রাত, সম্মানিত রাত। এই রাতটাকে বলা হয় তাকদীরের রাত। আল্লাহ তাআলা আগামী 1 বছরের জন্য বান্দার তাকদীর নির্ধারণ করে দেন। আগামী 1 বছরের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেন, অমুক অমুক মৃত্যুবরণ করবে, অমুক অমুক এতগুলো রিজিক পাবে, অমুক অমুক বান্দা অসুস্থ হবে, অমুক অমুক বান্দা বিপদে পড়বে, অমুক অমুক বান্দা সফলতা লাভ করবে, অমুক অমুক বান্দা বিজয় লাভ করবে। এরকম করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেন, তাদের হাতে একটা ফয়সালা দিয়ে দেন। এই রাতটাকে বলা হয় সম্মানিত রাত, মর্যাদাপূর্ণ রাত। কেমন সম্মানিত, কেমন মর্যাদাপূর্ণ! এই রাতটা যখন শুরু হয়, আল্লাহ তাআলা তখন দুনিয়ার আসমানে আসেন, বান্দাদেরকে ডাক দেন, ও আমার বান্দারা কে আছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত অভাবগুলোকে পূরণ করে দেব। কার আছে সন্তান নাই? সন্তান নাই, আমি আল্লাহর কাছে যাও, সন্তান দিয়া দেব। কে আছো অসুস্থ? আমি আল্লাহর কাছে যাও, সুস্থতা দিয়া দেব। কে আছো পেরেশানির মধ্যে? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের পেরেশানিগুলোকে দূর করে দেব। কে আছো ঋণের মধ্যে? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের ঋণগুলোকে হালকা করে দেব। কে আছো তোমরা? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের স্বামী সন্তানকে ভালো করে দেব। আল্লাহু আকবার। এরকম করে আল্লাহ তাআলা বান্দাদেরকে দেওয়ার জন্য এই লাইলাতুল কদরে প্রস্তুত থাকেন এবং আল্লাহ তাআলা অসংখ্য কোটি কোটি বান্দাদেরকে এই লাইলাতুল কদরের রাতে কিন্তু মাফ করে দেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটা রাত হলো পবিত্র মাহে রমজানে লাইলাতুল কদরের রাত। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা,
তোমরা পবিত্র মাহে রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। 21শে তারাবি, 23শে তারাবি, 25শে তারাবি, 27শে তারাবি এবং 29শে তারাবি, এই রাতগুলোতে আমাদেরকে লাইলাতুল কদর অন্বেষণ করতে হবে, লাইলাতুল কদর তালাশ করতে হবে। এই এক রাত যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যাবে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, এর কারণে রব্বুল আলামিন ওই মানুষটার জীবনের পূর্বের সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এইরকম একটা মর্যাদাপূর্ণ রাত কি লাইলাতুল কদরের রাত। দ্বিতীয়ত, এই লাইলাতুল কদরের রাতে আমরা কয় রাকাত নামাজ পড়ব? অনেক মা বোন কিন্তু এই বিষয়টা জানে না। এই লাইলাতুল কদরের রাতে কয় রাকাত নামাজ পড়তে হয় অনেক মা বোন কিন্তু জানে না। কোন কোন সূরা দিয়ে এই লাইলাতুল কদরের নামাজ পড়তে হয় এটাও কিন্তু তারা জানে না। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা পরিপূর্ণভাবে সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক মানুষ বলে, অনেক মা বোন বলে যে হুজুর এই নামাজটা সুন্নত নামাজ নাকি নফল নামাজ? মনে রাখতে হবে, এই লাইলাতুল কদরের নামাজ এটা কি নফল নামাজ, এটা হলো নফল নামাজ। এই নামাজটা পড়লে কী লাভ? লাইলাতুল কদরের রাতের নামাজটা পড়লে কী লাভ? এই নামাজের কি গুরুত্ব, কি ফজিলত? আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে কিয়াম করবে, দাঁড়িয়ে নামাজ পড়বে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, এই কারণে রব্বুল আলামিন ওই মানুষটার জীবনের পূর্বের সব গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি আমি জীবনে পূর্বে যত গুনাহ করেছি, এক রাতে সবের আশায়, নেকির আশায়, ভালো কাজের আশায়, ইমানের সাথে যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতটা কাটাবে, আল্লাহ তাআলা বললেন, ও নবীজি জানিয়ে দেন, আমি আল্লাহ তাদের জীবনের পূর্বের সব গুনাহগুলোকে মাফ করে দেব। আর এই লাইলাতুল কদরের নামাজ আমরা অবশ্যই অবশ্যই কমপক্ষে 2 রাকাত হলেও আমরা লাইলাতুল কদরের নামাজ আমরা পড়ব। 21 তারিখে পড়ব, 23 তারিখে পড়ব, 25 তারিখে পড়ব, 27 তারিখে পড়ব এবং 29শে রমজান আমরা এই লাইলাতুল কদরের নামাজ অবশ্যই অবশ্যই আমরা পড়ব ইনশাআল্লাহ। যে ব্যক্তি লাইলাতুল কদরের নামাজ যে ব্যক্তি পড়ে, আল্লাহ তাআলা ওই মানুষটার জীবনে 83 বছর 4 মাস ইবাদত করলে, নামাজ পড়লে যে সব হয়, ওই পরিমাণ সব আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরা লাইলাতুল কদরের নামাজ আমরা পড়ব। তো এই লাইলাতুল কদরের নামাজ কয় রাকাত? এই নামাজের কোনো নির্ধারিত কোনো রাকাত নাই, আপনি যত খুশি আপনি পড়তে পারেন। 2 রাকাত করে প্রথমে 2 রাকাত পড়বেন, সালাম ফিরাবেন, এরপরে আবার আপনি 2 রাকাত পড়বেন, সালাম ফিরাবেন, আবার আপনি 2 রাকাত পড়বেন, সালাম ফিরাবেন, আবার আপনি 2 রাকাত পড়বেন, সালাম ফিরাবেন, এরকম করে 2 রাকাত করে আপনার যত খুশি ইচ্ছা আপনি যত পড়তে পারেন নামাজ। কারণ নামাজ আপনি যত পড়বেন তত আপনার ইমানগুলোকে বাড়িয়ে দিয়ে আপনার ইমানগুলোকে তরুতাজা করে দিবেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে হল এই লাইলাতুল কদরের নামাজে কোন কোন সূরা পড়তে হয়। অনেক মা বোন জিজ্ঞাসা করে যে হুজুর কুল হু শরীফ কয়বার পাঠ করব, ইন্না আনজালনা সূরা কয়বার পাঠ করব। আমার মা বোনেরা এই সমস্ত কথা শুনে যারা সাধারণ যারা মা বোনেরা যারা রয়েছে, যারা কোনোদিনও যারা নামাজ পড়ে নাই বা যারা নামাজ যারা মোটেও যারা পড়তে জানে না বা যারা শুধু 2-1টা সূরা ছাড়া কিছুই জানে না, এই মা বোনেরা হতাশ হয়ে যায়, আরে আমি তো ইন্না আনজালনাও জানি না, কুল হুও জানি না, আমি তাহলে কি লাইলাতুল কদর পড়ব না? না, কোনো নামাজের জন্য কোনো সূরা নির্দিষ্ট করা নাই। আপনি যে সূরা জানেন মা, আপনি ওই সূরা দিয়ে কি পড়বেন? আপনি লাইলাতুল কদরের নামাজ পড়বেন। তবে হ্যাঁ, উত্তম হলো, শ্রেষ্ঠ হলো সূরাতুল ইখলাস পাঠ করা। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করলো, 10 পারা কোরআন পড়লে যে সব হয় ওই পরিমাণ সব সে পেয়ে গেল। যে ব্যক্তি 2 বার পড়লো 20 পারা, যে ব্যক্তি 3 বার পড়লো, 1 বার কোরআন খতম করলে যে সব হয় ওই পরিমাণ সব বান্দার আমল নামার মধ্যে দিয়ে দেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা যারা পারি আমরা সূরাতুল ইখলাস পড়বো, আর যারা না পারি আপনি আমি যে সূরা জানি ওই সূরা দিয়ে আপনি আমি কি করব? লাইলাতুল কদরের নামাজ আপনি আমি পড়ব। তো সম্মানিত মা ও বোনেরা, এরপরে হলো এই লাইলাতুল কদরের রাতে নামাজ বাদে আরও অন্য আমরা কি আমল করতে পারি। 1 নম্বরে আমরা কোরআন তেলাওয়াত করব বেশি বেশি করে, কারণ এই লাইলাতুল কদরের রাতে কোরআনকে নাজিল করে দিয়েছেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য এই রাতের সর্বপ্রথম যে হক
কোরআন পাঠ করা। দ্বিতীয়ত এই রাতে আপনি আমি কি কি আমল করব। দ্বিতীয়ত এই রাতে আপনি আমি জিকির আজগার করব, তাসবিহ তাহলিল পড়ব, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এরকম করে যত জিকির আজগার আছে আমরা জিকির আজগার করব। তৃতীয়ত আমরা বেশি বেশি করে দুরূদ পড়ব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে আমরা দুরূদ পাঠ করব, কারণ এই রাতে তার উপরে পবিত্র কোরআনুল কারীমটাকে নাজিল করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এরপরে 4 নম্বরে আমরা বেশি বেশি করে আমরা আল্লাহ তাআলার কাছে চাইব, মোনাজাত করব, ফরিয়াদ করব, কান্নাকাটি করব, আল্লাহ আমার এটা লাগবে, আল্লাহ আমার ওটা লাগবে, আল্লাহ আমি এই সমস্যায় জর্জরিত, আল্লাহ আমি ওই সমস্যায় জর্জরিত, আল্লাহ আমি এই পেরেশানিতে আল্লাহ আমি যুক্ত, আল্লাহ তুমি আমার সব কিছুকে দূর করে দাও। এই রাতে বান্দাদেরকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত, শুধু আমাদেরকে চেয়ে নিতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে, বলি আমিন।